হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল 6টার মধ্যে আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে যাচ্ছি বাইরের দিকে গিয়ে আমার বিরাজটা নেব। সো চলো আগে বিরাজটা নিয়ে নিই। এবার বিরাজটা নেওয়া হয়ে গেল। এবার আমি চলে আসি আবার ঘরে রিটার্ন, যে আমার পছন্দের পেস্টটা আছে সেন্সোডাইন, সেটা আমি বিরাজে লাগিয়ে নেব। লাগিয়ে চলে যাব বাইরের বাথরুমে, যেখানে গিয়ে আমি আমার সকালের টয়লেট বলো পটি বলো সেগুলো করে আমি ফ্রেশ হয়ে আবার আসবো ঘরে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এবার আমি জায়গা মতন ব্রাশটা রেখে দিলাম। এবার রেখে দিয়ে আমি চলে যাচ্ছি আমার আবার ঘরে, যেখানে গিয়ে আমি সবার আগে আমার মুখটাকে আগে ক্লিন করে নেব, যেটা ওয়াটারে ভিজে আছে। সো আমি সবার আগে গামছাই ব্যবহার করছি, কারণ এখানে আমি টোয়ালে আমার কমফোর্টেবল লাগে না, তো আমি গামছাই ব্যবহার করে থাকি। সো এখানে অনেকে হয়তো ভাবতে পারো গামছার থেকে টোয়ালে ভালো, কিন্তু আমার কাছে বেটার লাগে গামছাই। সো ছাড়ো সেটা। সো এবার আমি যাচ্ছি আমি আমার ক্রিম লাগাতে, যেটা আমার সবথেকে পছন্দের ক্রিম হচ্ছে ল্যাকমির এটা। সো এটা আমি ডে অ্যান্ড নাইটে ইউজ করে থাকি আমার স্কিনে। সেই ক্রিমটা কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট দিয়েছে আমার ফেসে, যেটা আমি বুঝতে পারছি, কারণ আমার ফেসে কোনোদিনও গোটা বা ব্রণ যেটা বলে সেটা পিম্পল কোনো কিছু ওঠে না। সো সব কিছু কমপ্লিট করে এবারে চলে এসেছি আমার সকালে উইদাউট চা বিস্কিট খেতে। গাইস দেখতে পাচ্ছ বিস্কিটের কৌটোটা একদম খালি আছে। এবার আমি সবার আগে বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে বিস্কিটের কৌটাগুলো ভরে নিই, তারপরে নিয়ে যাবো আমার ঘরে। সো দেখতে থাকো। এবার আমি এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ছিঁড়তে পারছি না বলে আমি ওইটা ফাইনালি দাঁত দিয়ে ছেঁড়ার সিদ্ধান্ত নিলাম। সো একটু ফানি লাগছে, কিন্তু এটাই করতে হলো আমাকে, কারণ এক হাতে ক্যামেরাটা ধরতে হয়েছে আর এক হাতে, বুঝতেই পারছো। সো এবার আমি বিস্কিটটা নিয়ে নিলাম। সো এবার আমি সবার আগে ঘুম থেকে উঠে যেটা জল খাই সব কিছু খাওয়ার আগে পেট ভরে আগে জল খেয়ে নিই, কারণ এটা খেলে পরে আমার সারাদিনে গ্যাস অম্বলের কোনো সমস্যা হয় না। সো এই জলটা আগে খেয়ে নিলাম। সো গ্যাস বিস্কিট খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম আমাদের শাড়ি বোনার ঘরে, যেখানে শাড়ি তৈরি করা হয়। সো দেখতেই পাচ্ছ এখানে দুটো তাঁত আছে, এখানে তাঁতের শাড়ি তৈরি করা হয়, টাঙ্গাইল শাড়ি তৈরি করা হয়। দেখতেই পাবে এখানে কীভাবে আমি সেটা বোনাই। সো এখানে তোমাদের আগে দেখিয়ে দিলাম কীভাবে মানে জিনিসটা তৈরি হয়েছে। সো এবার আমি সবার আগে বসার আগে ঠাকুরের নাম নিয়ে বসে পড়লাম। সো এইভাবেই কিন্তু আমরা শাড়ি তৈরি করে থাকি সাধারণত। এই শাড়িগুলো তৈরি করে আমরা বাজারে সাপ্লাই দিয়ে থাকি। সো এইখানে যে নিচে ঝাপটা ধরতে হচ্ছে, এইভাবে ধরতে হবে, এক পায়ে ঝাপ আর এক পায়ে কাজ টাজ তো হলো সকালবেলা। এবার চলে এসেছি আমার সকালের খাবার খেতে। এখানে আমি কার্টুন দেখি গোপাল ভাঁড়ে, তার সাথে বসে আমি খাবার খাই সকালে, যেটা যাই হোক। সো এখন খাচ্ছি আমি জল ভাত, কারণ গরম ভাত আমার ভালো লাগে না, জল ভাতটাই ভালো লাগে। সো আমি এখানে জল ভাতের সাথে কাঁচা পেঁয়াজ নিই, আর আমের দিন বলে এখন আছে আম। সো দেখতে থাকো। এবার খাওয়া দাওয়া করে চলে যাব আমি আমার কাজের ঘরে। সবার আগে পেট ভরে খেয়ে নিই, তারপরে যাচ্ছি আমার কাজের ঘরের দিকে। তার আগে আমার কিছু জিনিসপত্র আছে কাজ করার জন্য, সেটা আমি এখান থেকে নিয়ে যাব। সো দেখতে থাকো, অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও। এখানে আমি মোবাইলটা নেব সবার আগে, আর আমার গ্লাস নেব, চশমাটা নেব, আর ইয়ারবাড নিয়ে চলে যাচ্ছি আমার কাজের ঘরের দিকে। যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখেছো অবশ্যই তারা আমার ভিডিওটাকে লাইক করে দেওয়া, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর যদি আমার পেজটাকে ফলো না করে থাকো ফেসবুকে, অবশ্যই ফলো করে দেবে। সো আমি চলে এসেছি আমার কাজের ঘরে। এখানে বসে কিন্তু আমি আমার যে ইউটিউবে শর্টের চ্যানেল আছে, ইউটিউবে যে শর্টের চ্যানেলগুলো আছে সেগুলোর জন্য আমি আমার রিলস তৈরি করে থাকি বা শর্ট তৈরি করে থাকি। সো দেখতে থাকো। এখানে আমি মোটামুটি 11টা নাগাদ ঘরে চলে আসি। 11টা থেকে 12টা পর্যন্ত আমার শর্টের কাজগুলো কমপ্লিট করে চলে যাই আমার আবার শাড়ি বোনার কাজের দিকে, যেখানে মোটামুটি 2টো নাগাদ শাড়ি বোনার কাজ আমি করে থাকি। ফাইনালি গাইস আমার শর্টের কাজ শেষ করে চলে আসলাম আবার শাড়ি বোনার কাজে। এখানে আমি 12টা থেকে 2টো পর্যন্ত এই কাজটা করব, করার পরে চলে যাব স্নান করতে। সো স্নান করতে চলে এসেছি গামছা কাঁধে নিয়ে। এবার যাব আমি সবার আগে চাপ কলে জল টিপে বালতি ভর্তি করে নেব, সেখানে জল ভর্তি করে নিয়ে তারপর কিন্তু আমাকে স্নান করতে হয়। মোটর বা কোনো কিছু কিন্তু ব্যবহার করি না, কারণ পরিশ্রম করলেই আমি ভাবি যে নো পেন নো গেন, সেইভাবেই আমি কাজ করি। সো এখানে দেখতে থাকো, আমার চান করা হয়ে গেছে অলরেডি, হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ঘরে আবার আমার ক্রিমটা লাগাতে ফেসে। সো ফেসে ক্রিমটা লাগিয়ে চলে যাব খেতে, তার আগে মাথা টাথা আঁচড়ে নেব। সো এবার এখানে ভিডিওটা কিন্তু আমি শর্ট করে দিলাম, কারণ এই জিনিসটা আমার সকালে যে করেছি খাওয়া দাওয়া করে, যেরকম শাড়ি বোনার কাজে গিয়েছিলাম সেরকম আবারও যাব। দেখতে পাচ্ছ এখানে আজকে ডিম আর উস্তে ভাজা হয়েছে রান্না, লাঞ্চের খাবার। দুপুরে লাঞ্চটা করে কিন্তু আমি আমার সেম শাড়ি বোনার কাছে চলে গিয়েছিলাম, কিন্তু সেটা আমি দিলাম না তোমাদেরকে, কারণ একটা জিনিস বারবার রিপিট করার কোনো মানে হয় না। সেইগুলো বাদ দিয়ে চলে এসেছি সন্ধেবেলায়। আমি এখন এসেছি সমুদ্রগড় স্টেশন বাজার, যেখানে এই টাকলু কাকা মানে টাকলু কাকার কাছে আসি আমি ডিম সেদ্ধ খেতে।
সো এখানে দেখতেই পাচ্ছ কাকা অলরেডি কারোর জন্য ডিম ভাজা করছে। সো আমি কাকাকে এসে বললাম আমার জন্য 3-4টে ডিম সেদ্ধ দাও তো। খেয়ে দেয়ে নিই, দেখতেই পাচ্ছ এখানে কাকাটা ডিম সারাচ্ছে আমার জন্য। সো খেয়ে দেয়ে নিয়ে আমি এখান থেকে যাবো আমার ডিম টিম খেয়ে চলে যাবো আমার পছন্দের জায়গা জিম ঘর। চলে এসেছি গাইস, খুবই ভালো লাগে আমার জিম করতে অ্যাকচুয়ালি। আমি যতই সারাদিনে খাটাখাটি করি না কেন আমার জিম করতে খুব ভালো লাগে। এখানে দুটো হালকা ডাম্বেল নিয়ে আমি চলে এসেছি আমার ওয়ার্ম আপ করতে। সবার আগে ওয়ার্ম আপ দিয়ে শুরু করি, কারণ ওয়ার্ম আপ দিয়ে শুরু করলে আমার বডিটা কি যে কোনো সবারই বডিটা মানে এই জয়েন্টগুলো ছেড়ে যায়, তাতে কোনো চোট লাগার মানে ভয় থাকে না। সো এখানে আমি ওয়ার্ম আপ শুরু করে দিয়েছি অলরেডি, কিন্তু এবার আমি চলে যাব ওয়েটফুলিতে। ওয়েটফুলিতে আমি নেব 25 কেজি ওয়েট। ওয়েটফুলিতে 25 কেজি ওয়েট নিয়েছি, দেখতেই পাচ্ছি। এখানে কিন্তু আমার ব্যাকটা কিন্তু এইখানে এইভাবে মারার জন্যই আমার ব্যাকটা কিন্তু বেশি গ্রো করেছে। সো এখানে পুরো টাইট করে গ্রিপটা ধরতে হয়, মানে ওই ওয়েটফুলের এই রডটাকে। সো তারপরে চলে এসেছি আমি এইটা ব্যাকের জন্য অন্য একটা এক্সারসাইজ, জানি না এটা কী নাম। সো অনেকে যদি জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। এটা কিন্তু আমার ব্যাকটাকে আরও ডেভেলপ করে। সো ন্যাচারালি এইভাবেই ব্যায়াম করলে কিন্তু তোমার ব্যাকটাও গেইন হবে তাড়াতাড়ি। এইখানে আমি দুটো ডাম্বেল ফ্লোরে নিয়ে এক হাত মাপ দেবো, এখানে মাপ দিয়ে মানে আমার পুশ আপের জন্য রেডি করছি। সো হয়ে গেছে, এবার আমি পুশ আপটা দেবো। অনেকে হয়তো আছে পুশ আপ কেন দেয় আমি, কারণ পুশ আপে আপার চেস্ট থেকে শুরু করে লোয়ার চেস্টে প্রচুর বেনিফিট হয়। গাইস 3-4 সেট পুশ আপ মেরে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে তারপরে 8-এর ডাম্বেল নেবো। 8-এর ডাম্বেলটা নিয়ে আমি চলে যাবো আমার সিঙ্গেল না ডবল ট্রাইসেপের দিকে যাব। সবার আগে ডবল ট্রাইসেপে ভালো হয়, কারণ ডবল ট্রাইসেপে প্রেশারটা বেশি পড়ে, আর হচ্ছে সিঙ্গেলে প্রেশারটা তার থেকে বেশি পড়ে, কিন্তু সেটা আগে করা উচিত না। সো আমি এখানে ডবল ট্রাইসেপটা মারলাম 2-3 সেট ওপরে মারলাম। সো এখানে সিঙ্গেল ট্রাইসেপে চলে এসেছি মেশিনে দুটো প্লেট নিয়ে, যেখানে আমি 3 সেট মেরেছি। তারপরে চলে যাব আমার ফোর আর্মসে সবার আগে। এখানে আমি ফোর আর্মসটা মারবো কিন্তু 8 নাম্বার ডাম্বেল দিয়ে। দেখো কীভাবে মারতে হয় ফোর আর্মসে পাম্প আসার জন্য। আমরা অন্যরকম কায়দায় মারি, কারণ এখানে অনেকেই জানে না কীভাবে ফোর আর্ম মারতে হয়। সো এখানে এক হাতে চাপ দিয়ে রেখেছি, কারণ এতেই আমার ফোর আর্মসটাকে প্রচণ্ড পাম্প আসে। এইভাবে 2 রকমভাবে আমি মেরে থাকি। এখন আমার জিমটা শেষের দিকে হয়ে গেছে, এবার আমি জিম টিম করে বাড়ির দিকে চলে যাব। সো আজকে বেশি কিছু বলবো না, কারণ আমার এরপরে আর বেশি কিছু নেইও বাকি। চলে এসেছি বাড়িতে, এবার ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষের দিকে চলে এসছে, কারণ সাইকেল টাইকেল রেখে এবার আমি খেতে চলে যাবো হাত মুখ ধুয়ে। সো আজকের মতো এইখানেই ছিল, এরপর আমি ডিনার করব, তারপরে যাব সোজা বিছানায়। এরপরে আর কিছু নেই। সো এটাই ছিল আমার আজকের গোটা দিনের ব্লগ, ডে টু নাইট। সো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর লাভ ইউ। দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।